বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রায় যোগ করেছে। সাম্প্রতিক অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশরাক দার মুখোমুখি আলোচনায় বসেন। প্রথম দিকে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বাণিজ্যিক চুক্তি এবং পারস্পরিক সহযোগিতা। তবে বৈঠকের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ গিয়ে থেমে যায় আলোচনার দ্বারা যখন বাংলাদেশের 1971 সালের গণহত্যার জন্য পাকিস্তানের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনার দাবি করে। কেন পাকিস্তান এত বছর পরও ক্ষমা চাইতে দ্বিধাগ্রস্ত? রাজনৈতিক বিশ্লেষকরা প্রধানত দুটি কারণ উল্লেখ করেছে। প্রথমত, দ্বিজাতি তত্ত্বের দুর্বলতা। পাকিস্তান মনে করে যদি তারা 1971 সালের গণহত্যা স্বীকার করে তবে মুসলিম আর হিন্দুদের আলাদা রাষ্ট্র গঠনের চুক্তি অর্থাৎ দ্বিজাতি তত্ত্ব মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হবে। দ্বিতীয়ত রয়েছে ক্ষতিপূরণের ভয়। ইসলামাবাদ আশঙ্কা করছে ক্ষমা চাইলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি করতে পারে। এর মধ্যে একটি বড় অঙ্ক হলো প্রায় 4.5 বিলিয়ন ডলার, যা 1971 সালের ঘূর্ণিঝড়ের সময় আন্তর্জাতিকভাবে সাহায্য দেওয়া হয়েছিল, কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনী তা আত্মসাৎ করেছিল বলে অভিযোগ রয়েছে। এই আলোচনার মাঝে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে। এখন থেকে বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক ভিসা ছাড়াই একে অপরের দেশে যেতে পারবেন। যদিও এটি দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে বলে মনে করা হচ্ছে, কিন্তু ভারতের কূটনৈতিক মহলে এই চুক্তি উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ভারসাম্যে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে বৈঠক শেষে কোনো যৌথ ঘোষণা না হলেও 1971 সালের ইতিহাস এবং ভবিষ্যতের কূটনৈতিক দিক নির্দেশনা আবারও আলোচনার কেন্দ্রে উঠে